আমার অর্থনীতি পরীক্ষার আগে একদিনও বন্ধ হয়। মুখ্যমন্ত্রীকে বলবো পরের প্রশ্নতে এমসিকিউটা যাতে আরেকটু মানে ইজি করে দেয় আমাদের জন্য। বলি এমসিকিউ খুবই হার্ড হয়েছে। মুখ্যমন্ত্রীকে বলবো পরের প্রশ্নতে এমসিকিউটা যাতে আরেকটু মানে ইজি করে দেয় আমাদের জন্য। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এমনিতে পরীক্ষা পরিবেশ কেমন ছিল? পরীক্ষার পরিবেশ ভালো ছিল, আলহামদুলিল্লাহ অনেকই ভালো ছিল, বাট ওই এমসিকিউটা একটু শিক্ষামন্ত্রী যেভাবে বলেছিল যে এবার অনেক কড়াকড়ি হবে সেই তুলনায় আসলে কি হয়েছে? আমরা তো অনেক ভয় পাইছিলাম, বাট ওরকম কিছুই হয় নাই। নার্ভাস ফিল হচ্ছিল, বাট যখন গার্ড দেওয়া শুরু করছে তখন আর কি এরকম এত হার্ড মনে হয় নাই, কারণ থেকেও অনেক ইজি হয়েছে আমাদের তুলনায়। আমরা লিখতে পারছি, তো হার্ড ওরকম টিচাররা দেওয়ার স্টুডেন্টও ডিস্টার্ব করে নাই। কোনো ভয় কাজ করেছিল? ভয় তো কোশ্চেন না পাওয়া পর্যন্ত প্রচুর কাজ করছে ভয়। ওনাকে তো ফার্স্টে ভাবছিলাম আরো হার্ড করবে, কেন্দ্র যেহেতু বলছে সিসি ক্যামেরা দিয়ে মানে নিয়ন্ত্রণ করবে আমাদেরকে, তো ওই তুলনায় আমরা ওইরকম প্রিপারেশনই নিয়েছি কয়েকদিন, যেহেতু উনি আমাদের আরো 1 মাস বাড়ায় দিছিল লাস্টের দিক দিয়া, তো ওই তুলনায় আমরা প্রিপারেশন ওরকম ভাবে নিয়েছি। এই জন্য কি শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দিবেন? হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ দিই, যেহেতু উনি আমাদের 1 মাস বাড়াই দিছে লাস্টে, তো এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। বাট উনি যেহেতু টাইম দিয়েছে, তো ওই রকম আমাদের প্রশ্নও করছে, এমসিকিউটা এই জন্যই হার্ড করছে। বলি এমসিকিউ খুবই হার্ড হয়েছে, মানে আমি বলবো আমার কাছে হার্ড লাগছে। আর সিকিউ উদ্দীপকগুলো এত কঠিন দেওয়া হয়েছে, আসলে 7টা সৃজনশীল লেখার ক্ষেত্রে আমাদের টাইম খুব কম। তো এই ক্ষেত্রে উদ্দীপক যদি এত হার্ড দেয়, আমাদের যদি উদ্দীপক বুঝতে এত সময় লাগে যে গঘর সাথে কিসের সাদৃশ্যপূর্ণ, তাহলে এটা আসলে হয় না, আমাদের লেখার টাইমটা খুব কমে যায়। তা আমার কথা হচ্ছে এমসিকিউ যেমনি হোক, আমার মতে উদ্দীপকগুলো আরেকটু ইজি বা সহজ ভাষায় দেওয়া উচিত, যাতে আমাদের গঘর লেখাগুলো বা সৃজনশীল লেখাটা খুব দ্রুত হয় আর আমরা সবকিছু খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারি। আচ্ছা, আমরা এবার দেখছি যে অভিন্ন প্রশ্ন এসেছে, অর্থাৎ অন্যান্য বোর্ডগুলোতে সেম প্রশ্ন এসেছে। অপরদিকে এইবারই প্রথম এইচএসসি পরীক্ষায় এত কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, অর্থাৎ অনেক শিক্ষার্থী অংশগ্রহণই করে নেয়। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? অভিন্ন ক্ষেত্রে সত্যি বলতে এই অনেক বছর পরে আমাদের ফুল সিলেবাসের পরীক্ষা হচ্ছে, আর আমরা অনেকগুলো বছর দেখা গেছে করোনাকালীন সমস্যার জন্য আমরা পড়ালেখা আমাদের পিছানো ছিল। তো এই ক্ষেত্রে হতে পারে অনেক এক্সামে পরীক্ষা দেয়নি বা তারা পিছিয়ে গেছে। এটা আসলে হচ্ছে মানে দেশের শিক্ষামন্ত্রী বা সেই ক্ষেত্রে তাদেরকে দেখতে হবে তারা কিভাবে তাদেরকে নিয়ে আসতে পারে শিক্ষা ক্ষেত্রে। আর যে অভিন্ন ক্ষেত্রে বলি, সত্যি বলতে একটা পরীক্ষা দিয়েছি, এখন জানি না পরেরগুলো কেমন হবে, বাট বাংলা এমসিকিউ আমার কাছে পার্সোনালি হার্ড লাগছে। আর একটু ইজি করলেও পারতো, যেহেতু সকল বোর্ড সময় তাই এত বছর পরে সব পুরো সিলেবাসে এক্সাম হচ্ছে, তো আমার কাছে লাগে পার্সোনালি আরেকটু ইজি করতে পারতো। শিক্ষামন্ত্রীকে কি বলতে চান? কিছু না, অবশ্যই তিনি শিক্ষামন্ত্রী, তিনি ভালো বুঝবেন আমাদের কিভাবে পড়লে ভালো হবে। হার্ড কিংবা সহজ করা উচিত কিনা? প্রশ্ন আমি বলবো একটু স্ট্যান্ডার্ড করা উচিত, কারণ আমাদের ফুল বই পড়তে হয়, আর আমাদের যে রুটিন করা হয়েছে আমাদের প্রত্যেকটা পরীক্ষা একদিন করে বন্ধ। আর আমি আর্টস স্টুডেন্ট, আমার অর্থনীতি পরীক্ষার আগে একদিনও বন্ধ হয়, সো এটা খুব হার্ড। অর্থনীতি 10টা সাবজেক্ট। আপনার কাছে একটু জানতে চাই।